হলমার্ক ঋণ কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত আসামি তানভীর মাহমুদের কারাগারে মৃত্যু। বিস্তারিত দেখুন জুবাইর মাহমুদের প্রতিবেদনে। হলমার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বহুল আলোচিত সোনালী ব্যাংক ঋণ কেলেঙ্কারির সাজাপ্রাপ্ত আসামি তানভীর মাহমুদ শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৫৫ বছর বয়সে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাত 10:30টার দিকে তানভীর মাহমুদের মৃত্যু হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুরও গণমাধ্যমকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। কারা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী তানভীর দীর্ঘদিন ধরে কিডনির জটিলতায় ভুগছিলেন। পাশাপাশি তিনি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, হাঁপানি, বমি ও শ্বাসকষ্টজনিত নানা সমস্যায় আক্রান্ত ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুর 1:35 তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢামেকে স্থানান্তর করা হয়। উল্লেখ্য, সোনালী ব্যাংক থেকে প্রায় 4,000 কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাতের ঘটনায় 2012 সালে হলমার্ক গ্রুপের মালিক, কর্মকর্তা ও সোনালী ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে 11টি মামলা দায়ের করা হয়। এসব মামলার একটিতে তানভীর মাহমুদ সহ একাধিক আসামি দোষী সাব্যস্ত হন। গত বছরের 19 মার্চ ঢাকার একটি আদালত ভুয়া নথিপত্র ব্যবহারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে হলমার্ক গ্রুপের এমডি মোহাম্মদ তানভীর মাহমুদ, তার স্ত্রী ও কোম্পানির চেয়ারপারসন জেসমিন ইসলাম সহ 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ঢাকার প্রথম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। সাজা কার্যকর থাকার মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অগ্রযাত্রা প্রতিদিন নির্ভীক প্রত্যয়ে উজ্জীবিত।